দিন কায়েমের সঠিক পদ্ধতি কি? প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে কি দিন কায়েম করা সম্ভব? শরম লজ্জা কিছুই নেই। আমরা যারা সাধারণ ঘরের মেয়ে, পিতা মাতা দিন বুঝে না, আবার শ্বশুর বাড়ির মানুষেরাও দিন বুঝে না, আমরা নারীরা এখন দিন চর্চা কিভাবে করব? একজন মানুষ আগুনে পুড়ে বা পানিতে ডুবে মারা গেলে সে কি শহীদ? আমার স্বামী ইসলাম মানে না, সে মাদকাসক্ত, আমার 3টা সন্তান রয়েছে, এই অবস্থাতে আমি কি করব? ইসলামী কন্টেন্ট তৈরি করে অথবা অনইসলামী কোনো বিষয় নেই এমন কন্টেন্ট তৈরি করে ফেসবুক ইউটিউবে আপনি টাকা ইনকাম করবেন, তাই না? করেন। এই কন্টেন্ট গুলো যদি শরীয়ত বিরোধী না হয়, প্রতারণা যদি না হয়, আপনি ব্যবসা করতে পারেন, ইসলামের জন্য ক্ষতি না হয়, এটা জায়েজ। আমার স্বামী ইসলাম মানে না, সে মাদকাসক্ত, আমার 3টা সন্তান রয়েছে, এই অবস্থাতে আমি কি করব? আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। স্বামীকে বুঝাতে থাকেন। একান্তই যদি না পারেন বা জীবনের হুমকি হয়, তাহলে আপনার পরিবারের সাথে পরামর্শ করে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। একজন মানুষ আগুনে পুড়ে বা পানিতে ডুবে মারা গেলে সে কি শহীদ? জি, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবেন, হাদিসে আসছে। এটা হলো শহীদের মান। জানাজার সালাত কি? ও, কিন্তু সে জীবনে সালাত এবং সিয়াম পালন করে না, ওই কাফেরও আমরা তওবা তওবা, এটাই না আগে লিখবেন আপনি। আরে শুক্রবারে মরে গেলে কবরের আযাব হবে না, তাই বলে কি সরঞ্জিৎ সেন গুপ্ত মারা গেলেও আযাব হবে না? আপনি বুঝেননি কথা? সি 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 সি, এটা কোনো প্রশ্ন করলেন আপনি? যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? যারা শুধু শুক্রবারে পড়ে তারাও কাফের, যারা ঈদ পড়ে তারাও কাফের, যারা মাঝে মাঝে পড়ে তারাও কাফের। কথা বুঝতে পারলেন? মুসল্লি তাকে বলে যারা আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়েমুন, যারা সালাতে রত থাকে মরা পর্যন্ত, এক ওয়াক্ত ছাড়ে না, তারা হলো মুসল্লি। আমরা যারা সাধারণ ঘরের মেয়ে, পিতা মাতা দিন বুঝে না, আবার শ্বশুর বাড়ির মানুষেরাও দিন বুঝে না, আমরা নারীরা এখন দিন চর্চা কিভাবে করব? দিনী হালাকায় কি আমরা বসতে পারবো? হ্যাঁ, দিনী হালাকায় তো বসবেন। এখন এত সুন্দর ব্যবস্থা আছে, আপনি তো বক্তব্য শুনেও দিন শিখতে পারেন, বইপত্র পড়েও দিন শিখতে পারেন। আরেকটা হলো যে এক জায়গায় কিছু মহিলাকে ডাকেন, একজন আলেম মাদ্রাসাতুল হুদা থেকে নিয়ে যান, যে আমাদের সালাতের উপরে আলোচনা করেন, একটু পর্দা নিয়ে আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, একটা মসজিদে আপনি আয়োজন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন ইলম জানার জন্য, আপনারা সেটা করেন। দিন কায়েমের সঠিক পদ্ধতি কি? প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে কি দিন কায়েম করা সম্ভব? শরম লজ্জা কিছুই নেই। আমাকে বলছে যে আর কতদিন আকীদার মানহাজের তাওহীদের ওয়াজ করবেন, মন্ত্রী হবেন কখন? আমি বলছি, মন্ত্রী হয়ে কি করলেন আপনারা? প্রধানমন্ত্রী হয়ে কি করলেন আপনারা? 18 বছর ক্ষমতায় আটকে থেকে পালাবে কোন দরজা দেয় সেটাই খুঁজে পাচ্ছেন। লজ্জা হয় না এরপরেও? হ্যাঁ, বিএনপির ভাইয়েরা কতদিন থেকে রাজনীতি করছে, স্বৈরাচার এরশাদকে সরাইছে, স্বৈরাচার হাসিনাকে সরাইছে, গণতন্ত্রের সংগ্রাম করছে, কিন্তু 87-88 বছরের একটা মহিলা, বৃদ্ধা মহিলা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠাবে, তাই পারলো না। তাহলে এরা রাজনীতি গণতন্ত্র করে কি করলো? বুঝেননি কথা? শুনতে চাচ্ছেন আমার কাছ থেকে? হ্যাঁ, কি লাভ করলেন আপনারা? জামাত ইসলামের ভাইয়েরা রাজনীতি করতে করতে 1941 সাল থেকে রাজনীতি করতে করতে
এমন রাজনীতি করা করলো, এই হাসিনা বড় বড় নেতাকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝোলায় মারলো, খেতাও ছিটতে পারেনি। কি করবেন এই রাজনীতি দিয়ে? আবার প্রশ্ন করছেন দিন কায়েমের সঠিক পদ্ধতি কি, তাই না? ভ্রান্তির বেড়াদের একামতে দিন বইটা পড়ে দেখেন, দিন কায়েম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং চার খলিফা সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধোঁকাতন্ত্র, গুন্ডাতন্ত্র, খুনতন্ত্র, গুণতন্ত্র এগুলো কিচ্ছু থাকবে না। বাংলাদেশ থেকে সব বিদায় দিবে ইনশাআল্লাহ। তাওহীদি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। লজ্জা হবে কি আপনাদের? হবে না? বুঝেন না মনে আমার কথা, তাই না? এত সুবানি খাওয়ার পরে আবার বলছেন ভোট দিবেন, মন্ত্রী হবেন। আসলে বাংলাদেশের মানুষের লজ্জায় না। আমি সৎভাবে থাকতে চাই, কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারি কর্মকর্তা, তাই না? এই দেখেন পাওয়া গেছে ভুয়া বিল ভাউচার সাইন করে নিয়ে সরকারি টাকা আত্মসাৎ করে। আমি ভয়ে কিছু বলতে পারি না, কিছু বললে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজ করাবে। এখন এই ভুয়া বিল ভাউচার সাইন করালে গুনাহ হবে কি না? আল্লাহ গুনাহ দিবে না, জাহান্নামের মধ্যে ঢুকাবে। আপনাকে কে বলেছে এখানে চাকরি করার জন্য? এটাকে সহ্য করা যায়? বলেন তো দেখি, কেমনে প্রশ্ন করে এটা? হ্যাঁ, পথ খুলে রাখছেন, হারাম খোলা খাওয়ার পথ খুলে রাখছেন, আর প্রশ্ন করছেন আমাকে। হ্যাঁ, হুজুর সমাধান দিবে আপনাকে? ভালো পথ অনেক আছে, ভালো পথে চাকরি করেন, আল্লাহ হেদায়েত দান করুন। আমারও প্রশ্ন করতে, সেই আত্মসাৎকৃত টাকার ভাগ যদি আমাকে দেয়। ঠাকুর গায়ের মানুষ খুব মজা নিল আজকে, তাই না? একবার আসছিলাম কোথায় যেন, কি যে মায়ের পিঠরে ভাই। ওরা কি ঠিক হয়েছে? ওই এলাকার মানুষ ঠিক হয়েছে? হ্যাঁ, হাই হাই, বক্তব্যের লোডই নিতে পারে না। আজকে তো কিছু বলিনি, মনে হয় ঠান্ডা আছে মনে হয় নাকি? জানাজার সালাত কি জুতা পরে আদায় করা যাবে? গোরস্থানে কি জুতা পরে যাওয়া যাবে? যাবে। আগে দেখবেন জুতাতে কিছু লেগে আছে কিনা, ঠিক আছে? যদি সন্দেহ হয় খুলে রেখে দেবেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু হাদিস কি, যখন মাটি দিয়ে ফিরে আসছিলেন তখন মাইয়েতকে জবাব শুরু করে দিয়েছে, সোয়াল জবাব, তখন জুতার পায়ের জুতার শব্দ শুনতে পাচ্ছিলেন। এই হাদিসটা কি জানেন আপনারা? হ্যাঁ, সহিহ বুখারীর হাদিস। কেন জানবেন না এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইয়েতকে এত দ্রুত হিসাব নিকাশ নেওয়া শুরু হয় মাইয়েতের, যে কবর দিয়ে মুসল্লিরা যখন পায়ে হেঁটে আসে তখন মাইয়েত কবর থেকে জুতার শব্দ শুনতে পায়। বুঝেছেন কথা? জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে। জুতা পায়ে দিয়ে নামাজও পড়া যাবে, কোনো সমস্যা নাই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ কবুল করুক। শেখ, আপনি কিছু বলবেন? যে সভাপতি সাহেব সমাপনী ভাষণ দিবেন, তবে ধৈর্যটা খুব কম আপনাদের। আপনাদের আগের অভ্যাসই থেকে গেছে। এই যে দোয়াটা পড়া হবে এখন বসে থাকা অবস্থায়, এটা কি হবে এখন? এখন কি হবে বলেন? এই যে আসর থেকে ওয়াজ শুনছেন, নেকিগুলো আল্লাহর কাছে পাঠাবেন না? হ্যাঁ, এখন শেখ যদি অনুমতি দেয় তাহলে বসতে বলবো, আর যদি বলে যে না দাঁড়ায় থাকো তাহলে দাঁড়ায় থাক, সমস্যা নাই। আপনারা সুন্নাতটা মানবেন ইনশাআল্লাহ, প্রথম তো, এরপর থেকে মানবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাই, দয়া করে আপনি আপনার সন্তানকে ভর্তি করায়েন না। শহীদুল্লাহ খান মাদানী ভিক্ষা করছে আপনার কাছে কোনোদিন? আপনি কেন বললেন ফকিরি বিদ্যা? এটা ফকিরি বিদ্যা, এটা ভিক্ষা করে খায়, এটা বলেছেন কেন আপনি? কাকে বলেছেন আপনি এই কথাটা? আল্লাহর কুরআন শিক্ষা করা কি ফকিরি বিদ্যা শিক্ষা করা? আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে
সবচেয়ে আল্লাহকে তারাই ভয় করে যারা প্রকৃত আলেম। তুমি আল্লাহকে ভয় করো? তুমি নামাজ পড়ছো 80 বছর যাবত, কিন্তু আজও জানো না কি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতাক, ও জানেই না। শুধু বোতলের উপরে চাটতে চাটতে 80 বছর লাগাইছে, বোতলও ছিঁড়েনি, ওইভাবে আছে, বোতলের ভিতরে কি আছে টেস্ট পায়নি। 80 বছর যাবত পড়ছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতাক, ও জানে না এই শব্দের অর্থটা কি। জানে ও? জানে না। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। শুনেন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিস এই কথাটা নকল করেছেন সালাফদের কাছ থেকে, যে সালাত সম্পর্কে জানে না, এই সালাতের কোনো নেকি হবে না। আপনি পড়তেছেন, দোয়ার অর্থ জানা লাগবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, অর্থ জানেন আপনি? জানাজা পড়ছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফি আনহু, আপনার জানাজার কোনো নেকি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা মুসাল্লিম লা খলাকা লাহু ইনদাল্লাহ, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নাই। আল্লাহ রাসূল বলেছেন রুব্বা মুসাল্লিম লা খায়রা লাহু ফি, ওর জন্য এই সালাতে কোনো নেকি কল্যাণ নেই। বন্ধুরা আমার, আপনাকে যেটা এতক্ষণ আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, যদি ইসলামী শিক্ষা না শিখে আপনি যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তাহলে আপনার কোনো অংশ থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা, আহারে বাচ্চা যখনই মাদ্রাসার দিকে রওনা দিয়েছে তখন থেকেই ফেরেশতারা তার পায়ের নিচে রহমতের পর বিছায় দিয়েছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে কিন্ডারগার্টেনে পাঠাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন, হাই স্কুলে পাঠাচ্ছেন, তখন এই ফেরেশতারা পর বিছায় দেয়? কে বিছায় দেয়? হ্যাঁ, শয়তান। ওর শিক্ষায় তো করতে যাচ্ছেন আপনারা। একটু 1 মিনিট একটা জিনিস বলার দরকার, একদিন বলতে হয়ে যাবে। যারা বেদাতি ধারায় শিক্ষা অর্জন করছে, মাদ্রাসা শিক্ষা আপনারা বলছেন, হাটহাজারী ধারা, দেওবন্দি ধারা, বেরলভী ধারা যে শিক্ষা অর্জন করছে, এই মাদ্রাসা শিক্ষার সাথে আর কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোনো তফাৎ নাই। এরা দাওরা পাশ করছে দেওবন্দ থেকে, হাটহাজারী থেকে দাওরা পাশ করতে মুফতি হয়েছে। 3টা মুফতি সার্টিফিকেট দেওয়ার পরে বলছে কি জানেন? আল্লাহ সব জায়গায় থাকে। বুঝেননি কথা? এরা বলছে আল্লাহ বলতে কিছু না হয়, আর এরা বলছে আল্লাহ সব জায়গায় থাকে। নবী মরেনি, নবী কি জিন্দা আছে। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, তাহলে এই শিক্ষা করে কোনো লাভ আছে? আমি আপনাদের বলবো, যদি প্রকৃত মানুষ বানাতে চান, মানুষ হতে চান, নিজের সন্তানকে যদি আদর্শ একজন মানুষ করতে চান, তাহলে আপনাকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। পারবেন আপনারা? না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বাপ মারা গেছেন আগে, যা সম্পদ রেখে গেছেন সব ব্যয় করেছেন তার সন্তান এবং তার মা। আপনি কি পারবেন? পারবেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী, তার উস্তাদ 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, দরিদ্র মানুষ, কিন্তু বাপ মারা গেছে, মা তাকে এত কষ্ট করে পড়াইছেন, দোয়া করেছেন। আজকে কত মা আছে, শুধু একজন মায়ের যদি গল্প করি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট অবস্থায় নিয়ে গেছে কাবা ঘরের সামনে ধরেছে, আল্লাহর কাছে ওয়াকফ করে দিয়েছে, আল্লাহ ইলমের জন্য আমার সন্তানটাকে ওয়াকফ করে দিল। মা সব অর্থ ব্যয় করেছে, অন্ধ হয়ে গেলেন। মা কাঁদতে থাকে, কাঁদতেই থাকে। একদিন স্বপ্নে দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এসে বলছে, মা তোমার ছেলে মুহাম্মাদের চোখটা আল্লাহ ভালো করে দিয়েছেন। উঠলেন ঘুম থেকে, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, এরপরে বাচ্চাকে ডাকতেন,
বাচ্চা ঘুম থেকে উঠে দেখে অনেক দিন অন্ধ থাকা বাচ্চা নিজে তার মায়ের চেহারাটা চোখ দিয়ে দেখতে পেয়েছে। মায়ের দোয়া এমন কবুল হওয়া হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মা, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা, তাদের কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। কিন্তু আমাদের মায়েরা এখন টার্গেট করে কিভাবে বাচ্চাটাকে আমেরিকায় পাঠানো যাবে, কিভাবে কানাডায় পাঠানো যাবে, কিভাবে অস্ট্রেলিয়ায় পাঠানো যাবে, আর ওখান থেকে কি হবে, লজ্জা। তওবা তওবা তওবা, এই নিয়তটাই খারাপ। তবে আপনাদের রহমত, এটা একটা বড় রহমত, আল্লাহর দয়া। এই মাদ্রাসাতুল হুদা ঠাকুরগাঁয়ের শহরের পাশেই এত বড় প্রতিষ্ঠান হয়েছে। আপনাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে হবে কার নামে? আল্লাহর নামে। খলাকাল কি, তারপরে কি? ইনসান। মানে শুধু টুপিওয়ালারা পড়বে, তাই না? দাড়িওয়ালারা? এখানে ইঞ্জিনিয়ারের কথা বলা আছে না। খলাকাল ইনসানা কি মিন আলাক। ইনসান যারা আরবি পড়ে না, কোরআন পড়ে না, দ্বীন শিক্ষা করে না, তারা কি ইনসান? আয়াত তারা ব্যাখ্যা করলাম না আজকে, সময় শেষ, অনেক কথা বলেছি। আপনারা কিছু প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন, শেখ দিলেই হবে, আমি আর না দিই। আপনাদের অনুরোধ করব, আপনারা ছেলেদেরকে বড় আলেম বানাবেন তো ইনশাআল্লাহ। আমার দাবি, কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলিম পরিবার তার সন্তানকে মাদ্রাসা ছাড়া স্কুলে পড়াতে পারে না। এক নম্বর। এখন মাদ্রাসায় পড়েও বিসিএস ক্যাডার হওয়া যায়, মাদ্রাসা পড়েও ডাক্তার হওয়া যায়, মাদ্রাসা পড়েও এখন মাদ্রাসায় পড়েও এখন জাজ হওয়া যায়, সচিব হওয়া যায়। আপনি কেন আপনার সন্তানকে স্কুলে পড়াবেন? এই জবাবটাকে আল্লাহর কাছে দিতে পারবেন? দয়া করে যদি আমার আবেদনটা রাখেন, তাহলে আগামী 10 বছরে বাংলাদেশের 50% মানুষ কোরআনের হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ঠিক, আপনি তো শেষ করে দিন।